কেউ 999 ফোন করে ঝন্টু কাকার বাসায় অ্যাম্বুলেন্স পাঠান, কি জানি প্রিন্সের টিজার দেখে হয়তো উনি হার্ট অ্যাটাক করেছেন। বাই বাই টাটা। 200 কোটি টাকা বাজেটের বাংলা সিনেমা হচ্ছে শাকিব খানের প্রিন্স। বরবাদের পর এবার শাকিব খানেরই প্রিন্স কাঁপাবে সিনেমা হল। অনেকেই বলতেছে শাকিব খানের এই প্রিন্স সিনেমাটা সুপার ফ্লপ হবে যদি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব অনন্ত মামুনরে দেওয়া হয়। না মানে বিষয়টা হচ্ছে টিজার প্রকাশের আগে অনন্ত মামুন পোস্ট করেছিল সব জটিলতা শেষ, সেন্সরে যাচ্ছে প্রিন্স, যে ট্রেলার দেখেছি সবার ঘুম হারাম হয়ে যাবে। না মানে আমার এই সাদা মনে একটা প্রশ্ন, অনন্য মামুন দরদের সাথে যেটা করেছিল এত কিছুর পরও এই অনন্য মামুনরে সবার আগে এই প্রিন্সের টিজার অনুমতি দিল কার হুকুমে? না সাকিব ভাই, আপনি কাজটা ঠিক করেন নাই। আপনার ফ্যানদের আগে আপনি এই টিজারটা আপনার অনন্য মামুনরে দেখানো ঠিক হয় না। এর জন্য আপনার ফ্যানদের সাথে আপনার জ্ঞানদান করতে হবে। আপনি প্রস্তুত তো? ওরে বাবা রে বাবা, জ্ঞানদামের যে প্রস্তুতি, জ্ঞানদামের কোনো দরকার নাই। এই সমস্ত কিছু বাদ দিয়ে চলেন টিজারে কি কি আছে ওইটা দেখা যাক। আমার সাথে যে ধান্দা করবে, হাতে দেখে মনে হইতেছে পিয়ানো মেশিন গান, কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পিয়ানোর উপরে দেখতেছে উত্তর আর দক্ষিণ মাপার জন্য কম্পাস রয়েছে। এইটা আবার কি মেশিন গান রে ভাই? মারছে এইটা দেখার পর আমাদের টাকলা ইকবালের কি অবস্থা? উনি কি বাইসে আছে নাকি এই ফায়ারিং রেঞ্জে একদম কেল্লা হতে? কয়েকটা ইন্টারভিউতে দেখলাম টাকলা ইকবালের মন্তব্য হইতেছে শাকিব খানের বর্তমান সিনেমার নাকি একটারও বাজেট উঠে না। এখন আমার কথা হইতেছে ভাই শাকিব খানের তো দাও কিছু একটা উঠে, ভাই তোর তো চুলই উঠে না। ট্রেলারের নেগেটিভ বিষয় নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, কারণ নেগেটিভ থেকে পজিটিভ বিষয়গুলোই বেশি। রিভিউ করার জন্য মাল পাই নাই তো তাই দুই একটা সমালোচনা বিষয় নিয়ে কথা বলতেই হবে। পরিচালক ভাই দেশে কি আর নায়িকা ছিল না? আর কেন জানি এই মেশিন গান শুটার নির্বাচন দেখে একটা তুফান তুফান ভাইব পাইতেছি আমি। আমার শত্রুর সাথে যে ধান্দা করবে। জননেতা চৌধুরী আজাদ হোসেনকে ফুটবল মার্কায় ভোট দিন। এখন এই পোস্টার থেকে এইটা ক্লিয়ার যে এনার পক্ষে আমাদের সাকিব ভাই লড়তেছে, এমনটা কিন্তু আমরা তুফানেরও একটা সিনে দেখতে পেরেছি। সামান্য দুই একটা বিষয় বাদ দিলে পুরো সিনেমাটাকে আমরা 200 কোটি বাজেট হিসেবে ধরতে পারি, কারণ আমরা সেই ছোট্টবেলা থেকে 5-10 কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলা প্রেমের সিনেমা দেখে বড় হয়েছি, যেটা এখন আর রুচিতে আসে না। সঠিক বলেছেন। ওয়েট, আপনারা মাত্র 20 টাকায় ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে ফলোয়ার কিনে আপনারা আইডি ভাইরাল করতে চান? ব্রাদার প্যানেল থেকে আপনারা খুব সহজে মাত্র 20 টাকা করে 1000 করে ফলোয়ার কিনতে পারবেন এবং খুব সহজেই আপনারা ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিও এক ক্লিকেই ভাইরাল করতে পারবেন। কিভাবে আপনারা ঘরে বসে নিজের ভিডিও নিজে ভাইরাল করবেন, কিভাবে ফলোয়ার কিনে আইডি গ্রো করবেন, সকল কিছু দেওয়া আছে এই ভিডিওর কমেন্ট বক্সে। বুলেটের বৃষ্টি। কেউ 999 ফোন করে ঝন্টু কাকার বাসায় অ্যাম্বুলেন্স পাঠান, কি জানি প্রিন্সের টিজার দেখে হয়তো উনি হার্ট অ্যাটাক করেছেন। প্রিন্সের টিজারে মেন ক্যারেক্টারের ফেস একবার করে এক ঝলক করে দেখানো হলো, মেইন ভিলেনের তেমন কোনো আভাস পেলাম না। হয়তো তুফানের মতো এখানেও মেইন ভিলেনের কোনো চমক রয়েছে, তবে পুরো টিজারের শাকিব খানের বিপরীতে মেইন লিড হিসেবে শুধুমাত্র এনাকেই দেখা গেছে। কিছু থাকে নেকড়ে ভয়ঙ্কর। এখন ইনি যদি পুরো প্রিন্স সিনেমার মেইন ভিলেন হয়ে থাকে তাহলে আমার তো মিশা সওদাগর ভাইয়ের জন্য খুবই কষ্ট লাগবে, কারণ আমি জন্মের পর থেকে এ যাবৎকালে শাকিব খানের প্রত্যেকটা সিনেমার বিপরীতে ভিলেন হিসেবে মিশা ভাই ছাড়া আমি অন্য কাউকে দেখতে পারি নাই বা মানতে পারি নাই, তো এই হিসাবে আমার তো কষ্ট লাগারই কথা। এখন টিজারের সারাংশ বলি 20 সেকেন্ডে। 1.5 মিনিটের প্রি ব্লাস্টে পুরো কাঁপিয়ে দিয়েছে শাকিব খান, যে বিশাল বড় স্কেলের মেকিং তাতে আর কোনো সন্দেহ থাকার কথাই না। টিজার পুরোটাই ছিল শাকিব খানের ওয়ান ম্যান শো। গুরুত্বপূর্ণ চরিত্রগুলো একটাবার করে ঝলক দেখা গেছে টিজারে। একজন সাধারণ যুবকের ঢাকা আন্ডারওয়ার্ল্ডের প্রিন্স আবার গল্পই বলবে প্রিন্স ওয়ান আপন এ টাইম ইন ঢাকা। শাকিব খানের মেসি লুক আর ইন্টেন্সে অনেক অ্যাকশন সিকোয়েন্সের আভাস পেলাম, যা বড় পর্দায় এক্সপেরিয়েন্স করার জন্য খুবই এক্সাইটেড হয়ে রইলাম। তবে অনন্য মামুনরা এই সিনেমা সংশ্লিষ্ট সকল কিছু থেকে বিরত রাখার অনুরোধ রইল। যদিও প্রিন্সের পক্ষ নিয়ে এই সমস্ত পোস্ট করতেছে অনন্য মামুন, তবে ক্ষতি কিন্তু প্রিন্সেরই হচ্ছে। তো সিনেমার ভাইব ঠিক রেখে তারা আপনাদের মানিজ্য ধরে রাখার স্বার্থে অনন্য মামুনরা সিনেমা থেকে বাদ দেন, পোস্ট করতে দেন না ভাই। সর্বশেষ প্রিন্সের জন্য শুভকামনা থাকবে, আর আপনারা আমাকে শুভকামনা জানার জন্য নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।